এই যে এটা কি এটা কি ছিল? এই এটা কি ছিল? এই চুপ এটা কি করলো? আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। পুলিশের সামনে মারামারি নিরুপায় ভাবে দাঁড়িয়ে রয়েছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, যারা কিনা বড় বড় গুরুজনদের সামনে করে এমন ফাজলামি। তারা তো হইতে পারে না কোনো ভদ্র ঘরে পোলাপান ভাই, ওরাই তো হইলে সেই পোলাপান যাদের জন্মটা হয়েছে বস্তি। রাকিব হাসানের স্ত্রী অন্তরা নাকি মিথিলাকে রাস্তার উপরে শুয়ে থেকে গেছে। কেন করলো এমন? তাদের সম্পর্কটা ছিল তো ভাই বোন। ওয়েট গাইস, কে এই অন্তরা যে কিনা টাকার অভাবে দেহু দেখি হয়েছিলেন এক নাট্য অভিনেতা? আবারও তিনি প্রমাণ করে দিলেন টাকার জন্য সে সবকিছুই করতে পারে। গাইস আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করি। এখানে ঘটনা হয়েছিল, আমি আর ও মেনলি হচ্ছে একটা বিজনেসের কাজে গিয়েছিলাম। আমাদের হচ্ছে যে একটা মিটিং ছিল, তো ওইখানে গিয়ে আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। তারপরে হচ্ছে যে ওনারা হঠাৎ করে কোথা থেকে জানি আসলো, আমি জানি না। আয়শা বলতেছে যে তোমাদের সাথে কথা আছে। আমি বলছি কি কথা, এখানেই বলেন। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আরে আন্টি, আমরা এখন বুঝতে পারলাম না আপনি কিভাবে বুঝে গেলেন। এখানে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, আর মাঝখানে আপনি কথাটা বলে আমাদের মনোযোগটা কাটাই দিলেন। একজন মানুষের কি কখনো আরেকজনের ফ্যামিলি মারতে পারে? নিশ্চয়ই তোমাদের দোষ আসছে। কথাই আছে কখনো এক হাতে তালি বাজে না। জানি ঘটনা কিন্তু আজকের থেকে না। ইয়াসিন বলেন, মিথিলা বলেন, এরা কিন্তু মানে দীর্ঘ 5 থেকে 6 মাস ধরেই, মানে যখন থেকে আমাদের টিম থেকে চলে গেছে তারা, তখন থেকেই হচ্ছে আমার হাজবেন্ডের মধ্যে আমার মধ্যে তো গ্যাঞ্জাম লাগানোর অনেক চেষ্টা করছে। অন্তরাপুর চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা অন্তরাপু, বলেন তো আপনার হাজবেন্ড যদি ঠিক থাকে, ঠাটবাটি মানুষ যদি 1000 বারও চেষ্টা করে, তাও তো সে আপনার সংসারে গ্যাঞ্জাম দিতে পারবে না। আর যদি সে বারবার চেষ্টা করে গ্যাঞ্জাম বাইদাও যায়, এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদেরকে বলতে তাদের বিরুদ্ধে মামলা করতে পারতেন। না করে আপনি নিজের হাতে আইন তুলে নিলেন। আপনার কোন গুরুর শিক্ষা মানুষ হয়ে মানুষকে আর ফ্যামিলি দিয়ে মার খাওয়ায়? বাট আমার হাজবেন্ড আমার ব্যাপারে সবকিছুই জানে, সে আমাকে দেখে শুনেই বিয়ে করছে। সো এখানে তো আমাদের মধ্যে প্রবলেম হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ আমরা জানি আপনার সংসারে প্রবলেম হবে না, আপনার হাজবেন্ড দেখে শুনে বিয়ে করছে আপনাকে। তাহলে কেন মারা হলো মিথিলাকে? কেন বস্তি মার্কা পোলাপানদের মতো কোনো মানুষের সামনে তাদেরকে মারা হলো? আমার ভুল হচ্ছে। ভুল হওয়ার একটা লিমিট থাকে, সেই ভুলের মার্কা তো তোমাদেরই দিতে হবে। আজাইরা মারামারি ওরাই তো করবে পাগলামি। আমার মনে হয় ওরা আর বস্তির পোলাপানদের লগে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা হলো কিছু কিছু বস্তির পোলাপান আছে যারা সবসময় মারামারি গ্যাঞ্জামের ভিতরে থাকে। কারণটা হচ্ছে ওদের কথাই আছে না, কারো সর্বনাশ কারোর পৌষ মাস। সেই দিন হচ্ছে মেনলি আমাদের তো কোনো গ্যাঞ্জাম তাদের সাথে করার কোনো উদ্দেশ্যই নেই। আমরা কিন্তু তাদেরকে সোশ্যাল মিডিয়াতে খোঁচাখুচি করা বা তাদের নিয়ে বাজে মন্তব্য করা, এগুলো অনেক আগের থেকে বাদ দিয়ে দিচ্ছি। ধরা পড়ে গেল তো ড্যাম নামো। নুসরাত জাহান অন্তরা তিনি যখন ইন্টারভিউ দেন টিভির ইউটিউব চ্যানেল, তখন তো তিনি সবকিছু বলেন মন খুলে। আপনারা কি আগে খোঁচাখুচি করতেন নাকি সোশ্যাল মিডিয়াতে? তাদেরকে সোশ্যাল মিডিয়াতে খোঁচাখুচি করা বা তাদের নিয়ে বাজে মন্তব্য করা, এগুলো অনেক আগের থেকে বাদ দিয়ে দিচ্ছি। বাপ, আপনি তো একদম সত্যবাদী, আপনি তো কোনো সময় মিথ্যা কথা বলেন না আমি জানি। আপনারা খোঁচাখুচি করলে দোষ নেই, তারা যদি একটু বলে সেই জন্য তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সামনে মারতে হবে। আমার ওয়াইফকে নিয়ে এত বাজে বাজে কথা বলবে, আমি কি তাকে এভাবে ছেড়ে দিই? না না ভাই, ছাড়বেন কেন? রেখে দিন না ধরে, তাতে কি আসে যায়? ওয়েট গাইস, তোমরা কি কখনো একটা জিনিস খেয়াল করেছো, যখন রাকিব আর অন্তরা ইন্টারভিউ দেয় তখন তারা সুপায় বসে ইন্টারভিউ দেয়, আর যখন ইয়াসিন আর মিথিলা ইন্টারভিউ দেয় তারা তো তখন ছাদের উপর দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়েছে। তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে টাকার কিন্তু অনেক দাম। আপনার মান সম্মান কোনো যায় আসে না, আপনি মান সম্মান ফালাই দেন আর টাকা ধরে। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করে দিন। ধন্যবাদ সবাইকে।